তবে কি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে আর খেলতে পারবেন না নেইমার জুনিয়র? অথবা সেলেসাওদের কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে কি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন আরেক তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র? এই ধরনের শঙ্কাগুলো মূলত জাগছে ব্রাজিলের কোচ আনচেলোত্তির এক মন্তব্যের পরই। এই ইতালিয়ান ম্যানেজার সরাসরি বলে দিয়েছেন, যদি নেইমার কিংবা ভিনিসিয়াস শারীরিকভাবে 90% ফিট থাকেন, এরপরও তিনি তাদের ব্রাজিল দলে ডাকবেন না। 5 বারের বিশ্বকাপ জয়ী দলটিতে আসলে কি হচ্ছে, চলুন তো একটু বোঝার চেষ্টা করি। সম্প্রতি ব্রাজিলের টিভি চ্যানেল রেকর্ডের অনুষ্ঠান স্পোর্ট রেকর্ডে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আনচেলোত্তি। অনুষ্ঠানে আনচেলোত্তি বলেছেন, ভালো খেলোয়াড়ের অভাব নেই, যারা শতভাগ ফিট তাদের বেছে নিতে হবে আমাকে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়াস 90% ফিট হলেও যে শতভাগ ফিট, আমি কিন্তু তাকে ডেকে নেব। কারণ ব্রাজিল এমন একটা দল যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আক্রমণ ভাগে। সেখানে আমাদের বেশ কজন ভালো খেলোয়াড় আছে। ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। এসিএল চোটের কারণে তখন তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটি নিয়মিত নয়। সম্প্রতি বাঁ পায়ের হাঁটুতে চোট নিয়েই সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে খেলতে মাঠে নেমে পড়েন এবং গোল করেন নেইমার। তাই নেইমারের ক্রমাগত চোট নিয়ে সহানুভূতিও প্রকাশ করলেন আনচেলোত্তি। তিনি বলেন, সে অসাধারণ প্রতিভা, তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ছে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারছে না। তবে মূল কথা হচ্ছে 2026 বিশ্বকাপে দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে। অন্যদিকে জানা গিয়েছে ভিনিসিয়াসের সঙ্গে কোনো ঝামেলা হয়নি আনচেলোত্তির। মূলত চোটে আক্রান্ত কেউ দলে সুযোগ পাবেন না, এই ব্যাপারটা বোঝানোর জন্যই ভিনির উদাহরণ দিয়েছিলেন ব্রাজিলের ইতালিয়ান ম্যানেজার। এদিকে এবছর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে আনচেলোত্তির দল। এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন তিনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।